হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। যাই হোক, আমি একাই গুড মর্নিংটা করছি, আবির গুড মর্নিং করছে না। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। চলো চলো তো আজকে সোমবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:50। দেরি হয়ে যাবে। 5:50, হ্যাঁ একদম ঠিক বলেছি। আমি বলছি দেরি হয়ে যাচ্ছে, চলো। তো আমরা এখন বেরোচ্ছি, বাস ধরবো, রাস্তায় বেরিয়ে আবার কথা হচ্ছে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজি স্টাইরি। আবার একটা নতুন ব্লগ শুরু করলাম, তো পুরো ব্লগটা দেখতে থাকো। আজ থেকে শুরু হচ্ছে বিয়ে বাড়ির জমজমাট ব্লগ। তো বেরোনো যাক, চলো। তো এখন আমরা ওয়েট করছি বাসের জন্য। বাস আসলেই টুক করে চেপে যাব, তারপরে ওখানে গিয়ে গরমে আমরা স্টিম রাইস হবো। স্টিম রাইস ভেজ ডাল। কোনোদিন তো সূর্য উদয় সৌভাগ্য হয় না, মাঝে মধ্যে যখন আমরা বেরোই তখন হয়। বাস আসছে, বাস আসছে। বাস বিরাটি ক্রস করে গেছে। তাহলে চলো, গাঁও ভালো, আমাদের সাথে বিয়ে এনজয় করো। সো এই যে বাস ঢুকে গেছে। চলো 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 চলো। গুড মর্নিং। আমরা তো বাস থেকে নেমে গেছি, বেশ ভালোভাবে পৌঁছে গেছি, তাড়াতাড়ি আরামে। আর নেমেই টোটো পেয়ে গেছি, টোটো দাঁড়িয়েই ছিল, চেপে গেছি। দেখো পুরো প্যাকড আপ, ফুল প্যাকড আপ, একদম ব্যাগ নিয়ে কোনো রকমে বসে আছি আমি এদিকে, আর মা পুষ্পিতা ওইদিকে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে যাই, গিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। টাটা। ঘরে তো ঢুকে গেছি, আর এই যে পুষ্পিতা এখানে বসে গেছে শরবত নিয়ে, আর এই আমারও শরবত এখানে। দিদি সঙ্গে সঙ্গে শরবত ধরিয়ে দিয়েছে, কারণ প্রচণ্ড রোদ থেকে এসেছি, তাই শরবতটা আগে খেতে হবে। তাই আমরা দুজনে এখন শরবত খেতে শুরু করে দিয়েছি। যা গরম না, তাও এখানে একটু কম লাগছে গরমটা, তাই না বলো? কি বলছো? একটু কম লাগছে না? এখানে গ্রিনারিটা বেশি না, বাড়িটা পুরো চারিদিকে ওই কি বলে ডাব গাছ, মানে নারকেলের গাছ দিয়ে পুরো ঘেরা, যার জন্য ছাওয়ার জন্য একটু গরমটা কম লাগে। হ্যাঁ, এই চারপাশে দেখো, এপাশেও গাছ, এপাশেও গাছ, প্রচুর গাছ, তো সেই জন্য অনেকটা ঠান্ডা থাকে ওয়েদারটা। তো শরবতটা এখন খাই, শরবতটা খেয়ে নিই, পরে তাহলে তোমাদের সাথে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আবার কথা হচ্ছে। টাটা। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পর আবার ভিডিওটা শুরু করছি আমি আর কি। মানে এখানে আসার পর সবার সাথে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে আমি ভিডিও শ্যুট করবো সেটা একদম মনেই ছিল না। যাকে রান্নাবান্না হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া এই যে শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর মনে পড়লো যে আমি তো ভিডিওটা অনেকক্ষণ শুরু করিনি। আমি জানি না আজকে ব্লগটা ছাতার মাথা কী হচ্ছে, কিছুই ঠিকঠাক হচ্ছে না আর কি। তা এখন ঘড়িতে বাজে মোটামুটি 2 বাজে, আমাদের সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এবার একটু রেস্ট নেব, তারপরে আবার সন্ধ্যাবেলায় একটু বাজারে যাওয়ার আছে, টুকটাক আবারও কিছু কেনাকাটার আছে সবারই। এই আর কি চলছে সবারই টাইম পাস। এই যে এখানে সবাই খেয়ে নিয়েছে, ওখানে কিছুজন নিচে বসে কিছুজন খাচ্ছে, কিছুজন এখন ঠান্ডা জল খাচ্ছে একজন। চলো, তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় কথা হচ্ছে। A few moments later. গুড ইভিনিং সবাইকে। তো এখন সন্ধ্যেবেলায় আমরা সবাই এখন বেরিয়েছি বাজারে ঘুরতে। দুপুরবেলায় দারুণ একটা ঘুম দিলাম খাওয়া দাওয়ার পর, কারণ সেই ভোরবেলায় উঠেছিলাম, ভীষণ ঘুম পাচ্ছিল, বেশ স্নান টান করে দারুণ একটা ঘুম দিলাম। এখন সন্ধ্যাবেলায় বাজার ঘুরতে বেরিয়েছি আমরা সবাই। এখানে এসেছিল শাড়ি চেঞ্জ করতে, শাড়িটা বোধহয় পছন্দ হয়নি, সেটা চেঞ্জ করে নিল। আর এখন কেনাকাটা চলছে।
এখন শুভর গেঞ্জি, তাই তো? শুভর গেঞ্জি কেনা হচ্ছে। এগুলো সব নেওয়া হয়ে যাক, তারপরে যাবো আবার। আর এই যে একজন বসে পড়েছে, আর দাঁড়াতে পারছে না, বসে আছে। কি হয়েছে বাবু, কষ্ট হচ্ছে? কোথায় যে যাচ্ছি জানি না, এরা যেখানে যাচ্ছে পেছন পেছন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বাজারের ভেতর দিয়ে। চারিদিকে সব মাদুর ফাদুর হাট বসছে নাকি। খাও খাও, খেতেই পারো তুমি, তোমার ইচ্ছা হলে তুমি খেতেই পারো, খাও। তাই হবে, তাই হবে, যা করবে করো। আর এখানে সব বাজার টাজার বসছে সন্ধ্যেবেলায় আজকে। আর এই যে কি ফ্যান্সি বস্ত্রালয়ে এসছি আমরা এখন, কি সব ফ্যান্সি জামা কাপড় কিনবে বলে। আবার এখানে জামা কাপড় চলবে, কেনাকাটা চলবে, মানে আবার 1 ঘন্টা দাঁড়াতে হবে আমাদেরকে, কিচ্ছু করার নেই। কেনা শেষ হয়েছে, এবারে একে একে বেরোচ্ছেন মহারথীরা, 2 হাতে প্যাকেট ধরে বেরোচ্ছে। হচ্ছে হ্যাঁ, একটা জায়গা থেকে দেখা হয়ে গেছে, এবারে আরেকটা জায়গায় যাচ্ছি। এটা আবার দোতলায় দোকান। ও চলো উঠি, আজকে এদিক ওদিক ঘুরে ঘুরি সময় কাটবে মনে হচ্ছে। এই যে ঢুকে গেছি দোকান। আমি যে ওপরে এসছি, এই ওপর থেকে দেখো বাজারটাকে কত সুন্দর লাগছে। ত্রিপল খাটিয়ে এখানে সব দোকানপাট বসেছে। ওপর থেকে বেশ দেখতে ভালোই লাগছে, বুঝলে। ওরা কেনাকাটা করছে আর আমি এদিক ওদিক ঘুরে ঘুরে ভিডিও করছি। হাইট ঠিক আছে, এখন মেপে দেখছে যে হাইটটা ঠিকঠাক হচ্ছে কিনা। দেখছে যে নিজেকে কেমন লাগবে। এখানে অনেকগুলো কালার আছে, সুন্দর সুন্দর সব দেখাচ্ছে। না লাল, এইটার কোনো কালার আছে কি? শেষমেশ কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে তো সব, আর বাকি নেই তো কিছু। হ্যাঁ, এবার নামবো তো, চলো 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 সোজা বাড়ি, চলো চলো এবার সোজা বাড়ি যাও, আগে বাড়ো। আপনি বা শেষমেশ কমপ্লিট হলো। তাহলে এখন আবির এসেছে দীঘার ফুচকা খেতে, দীঘা না সরি দেউলিহাটের ফুচকা খেতে। 10 টাকায় কটা? 8টা। বাহ, এর আগের বারে ওইখান থেকেই খেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চলো আমিও খাই ক্যামেরা বন্ধ করে। ভালো ফুচকা খেয়ে অবস্থা খারাপ, প্রচণ্ড ঝাল দিয়ে দিয়েছে। একেই ঝাল ঝাল ওয়েদার, তার মধ্যে ফুচকার ঝাল। এবার একটু কিছু মিষ্টি খেতে হবে, না হলে হচ্ছে না। চলো এবার মিষ্টির দোকানের দিকে যাওয়া যাক। তো আজকে হচ্ছে বড় জামাইবাবুর বার্থডে, তো একটা কেকও নিয়ে নিলাম এখান থেকে। তো আজকে যার জন্মদিন তিনি আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। অনেক কষ্টে পেয়েছি, এখন খুব ব্যস্ত মেয়ের বিয়ে নিয়ে। এই ব্যস্ততার মধ্যেও আমরা যে সময় পেয়েছি স্বপনদাকে, এবারে আগে চলে যাবে, তারপরে কোথায় ইয়ে আসছে, মাম্পি আসছে। কি গরম, কি গরম, কি গরম। এই গরম সহ্য করতে হয় একটু। অনেক সময় বাকি মাম্পি নামে নি এখন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার স্বপনদা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ কাটো কাটো কাটো। तुम जियो हजारों साल मेरी है आरज़ू, हैप्पी बर्थडे टू यू, হ্যাপি বার্থডে টু ইউ। আরে বউকে আগে কোথায়, এদিকে আসো। বউ সেই ওখানে রান্নাঘরে লুকিয়ে আছে, আসবে না, লজ্জা পাচ্ছে খুব।
ওইসব বললে হয়? হ্যাঁ, খাইয়ে দাও এই তো। তবে এই শুভ চলে আস, শুভ তাড়াতাড়ি যাও। মুখের দশা কি না দেখো। হ্যাঁ, একটু কেটে ভালো করে দিয়ে আসো। একদম অল্প অল্প করে দাও, অনেক খেয়ে পেট ভরে যাবে। হ্যাঁ, ওটাই কি সব করছে। চলো আমিও একটুখানি এই টাইম থেকেই খাইয়ে দিচ্ছি, বেশি খাওয়াবো না, কারণ কেক খেয়েই পেট ভরে যাবে তোমার। যা মনে হচ্ছে সবাই যদি ওরকম খাওয়াতে থাকে। ওখানে ছুরি আছে। আমার কুচকুচু কাটাতে তুমি। ওই তো সবাই খাওয়াবে। চলো হ্যাঁ, কেটে দাও। তো এখন আমরা ছাদে এসেছি, আর এই দেখো বড় বড় সব নারকেল গাছগুলো অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। যাকে সকালবেলায় দেখাবো। এই যে এই দুজন মিলে এখন ছাদে সকালবেলায় জামা কাপড় সব মেলার জন্য দড়ি টাঙাচ্ছে এখানে। ছাদটা বেশ ভালো, কিন্তু ছাদে খুব একটা কেউ আসে না, বেশ ভালো হাওয়া দিচ্ছে। আবিরকে আমি এখনই বলছিলাম একটা মাদুর নিয়ে আসো, এখানটাতেই সবাই বসে গড়াগড়ি করি, এখানেই আমরা সবাই গড়াগড়ি করি আর কি। দেখেই বুঝতে পারছো গরমে হাল বেহাল যাকে বলে আর কি। ভগবান প্লিজ একটু বৃষ্টি দাও, আর পারা যাচ্ছে না। তো যাক গে, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে পারলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।